আবারও উপস্থিত হয়ে গিয়েছি ভর্তা রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে পটল ভর্তা রেসিপি। আসলে এই ভর্তাটা খেতে এতটাই মজাদার যা বলে বুঝাইতে পারবো না। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আশা করছি। এই যে আমি বলের মাঝে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়েছি আর এখানে আমি 6টা পটল দিচ্ছি। তবে ভর্তার পরিমাণটা যে যেমন খেতে চান সেই পরিমাণে দিতে হবে। পটলগুলোকে আস্তে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর এরপরে উপর দিয়ে চেঁচে চেঁচে ছালটা ফেলে দিব। তবে খোসাটা কিন্তু মোটা আকারের থেকেই যাবে, এতে ভর্তাটার অনেক আয় হবে, এছাড়াও খেতে ভীষণ মজা হবে, যার কারণেই এরকম করে নেওয়া। যাই হোক, আমি এই যে চেঁচে নিয়েছি এবং সামনে পিছনে দুই সাইডেই কেটে নিয়েছি খুব ভালো করে। আবারও চেঁচে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি চুলায়। একটা প্যান বসিয়ে দিয়ে তার মাঝে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। তেলটা যে পর্যায়ে গরম হয়ে গেছে ঠিক তখনই আমি পটলগুলো দিয়েছি আর চুলার জালটা মিডিয়াম আঁচে রেখেছি। এছাড়াও স্বাদ মতন লবণ, পরিমাণ মতন একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভর্তাটার কালারটাও সুন্দর হয়। আমি প্রায় 7-8 মিনিটের মতন ভেজে নিয়েছি সব জায়গায়। তবে এখন যে ফুলকো ফুলকো একটা ভাব দেখতে পাচ্ছেন, এর মাঝে কিন্তু অবশ্যই পানি থাকবে। তবে যখন ভাজাটা পূর্ণ হয়ে যাবে তখন আমি পানিগুলো বের করে আবার জাল করে নিব। তো আমি এখানে 5-6টা রসুনের কোয়ার দিয়েছি আর বড় আকারের একটা পেঁয়াজ কুচি করেছিলাম, সেখান থেকে অর্ধেকটাও দিয়েছি। হালকা একটু ভেজে নিচ্ছি আর অল্প অল্প কালার আসতে শুরু করেছে আর তখনই আমি তুলে নিয়েছি একটা পাত্রের মাঝে। আর এবারে আমি পটলগুলোকে চিপে চিপে পানিগুলো বের করে দিব। এই দেখেন চিপ দিলে কতটা পানি বের হচ্ছে আর এই পানিগুলো শুকিয়ে নিতে হবে। যাই হোক, এক পর্যায়ে এসে পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে খুব ভালো করে আর আমি তুলে নিয়েছি। এখন কয়েকটা কাঁচামরিচ ভেজে নিব আর আজকের ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়েই তৈরি করছি। অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হচ্ছে। তো বাকি যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেগুলো দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার হাত দিয়ে ভালো করে কচলিয়ে মিশিয়ে নিচ্ছি। অর্থাৎ মরিচগুলো একবারে চেপে চেপে হাত দিয়ে থেতলা থেতলা করে নিতে হবে। আর এই কাঁচামরিচের ভীষণ ভালো একটা ফ্লেভার আসবে ভর্তায়, খেতেও ভীষণ টেস্টি হবে। আমি কিন্তু হাত দিয়ে কচলিয়ে ভর্তাটা খুবই পারফেক্টলি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা মজাদার এবং এবার পরিবেশনের পালা। তো পরিবেশন করে নিয়েছি। তো এখানে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে দেখতে বেশি সুন্দর লাগে, যার কারণে ভর্তাটা শুধু দেখতেই সুন্দর নয়, এরকম ভর্তা হলে 1 প্লেট ভাত খেয়ে উঠা যাবে ইনশাল্লাহ, তাতে কোনো ভুল নেই। আর আমাদের বাসার সবার কাছে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।